এই মেলাটা বসে, মানে এটা দুর্গাপূজার মেলা, লক্ষ্মী পূজার মেলা দুটো মিলিয়ে। তো সেখানে মেলায় যাচ্ছি। আমি তো রেডি হয়ে নিয়েছি, এরকম একটা কুর্তি পরে নিয়েছি। আর যাবো হচ্ছে দাদা, বৌদি, আমি, তোমাদের দাদা ভাই আর আমার বিয়াই। তো চলো মেলায় গিয়ে কী করি না করি, কী কেনাকাটা করি, কেমন মেলা, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই যে তোমাদের দাদা ভাই জুতো পরছে। বৌদি কি করছে চলো দেখি। এই যে বৌদিও রেডি। কি হয়েছে, খালি খালি লাগছে, মানে গলাটা খালি খালি লাগছে। গাইস কিছুদিন ধরে না আমি একটা জিনিসের প্রেমে পড়েছি, সেটা হচ্ছে মামাআর্থের লাশ কেয়ার ভলিউমাইজিং মাস্কারা, যার মধ্যে আছে ক্যাস্টর অয়েল অ্যান্ড আমন্ড অয়েলের প্রাকৃতিক সৌন্দর্য। সেই সঙ্গে মাস্কারাটি চোখের পাপড়িগুলো ঘন করে পুষ্ট করে, কোনো এলোমেলো ভাব থাকে না। সর্বাধিক কাজ করার জন্য এই মাস্কারাটি তৈরি করা হয়েছে। এই বিশেষ মাস্কারাটি চোখের পাপড়িকে মূল থেকে ডগা পর্যন্ত ঢেকে দেয়। এটি তাৎক্ষণিকভাবে 2 গুণ ঘন করে এবং 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। এটি হালকা ওজনের, জল প্রতিরোধী, যার ফলে তুমি একটি সুন্দর মিথ্যা ঘন চোখের পাপড়ি পাবে। এটি একদম নিরাপদ, যার মধ্যে কোনো বিষ নেই। এটা শুধুমাত্র প্রাকৃতিক গুণে ভরপুর। এর মধ্যে আছে বাদাম তেল, ভিটামিন ই সমৃদ্ধ বাদাম তেল ময়শ্চারাইজ করতে সাহায্য করে। আর আছে ক্যাস্টর অয়েল, এটি পুষ্ট করে এবং তাদের ঘন করে পূর্ণ দেখায়। তো আমি কিন্তু একদমই পুরোপুরি রেডি, শুধু মাস্কারাটাই দিয়েছি, চোখে আর কিছুই দিইনি, তাইতেই কিন্তু আমার চোখটা প্রচণ্ড আকর্ষণীয় লাগছে। আর এই মাস্কারাটা দেওয়ার ফলে কিন্তু চোখ মানে পাপড়িগুলো ঘন হয়েছে, তবে কোনো ভারী ভাব নেই। তো এই মাস্কারাটা কিন্তু অসাধারণ অসাধারণ, তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। গাইস আমার এই স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অনুশ্রী2022 ব্যবহার করো আর পেয়ে যাও 20% অফ অ্যাট মামাআর্থ অফিসিয়াল ওয়েবসাইটে এবং অ্যাপে। এছাড়া তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মামাআর্থ অফিসিয়াল ওয়েবসাইটে এবং অ্যাপে। মামাআর্থ হলো প্ল্যান গুডনেস ইনিশিয়েটিভ। বন্ধুরা, যখনই তোমরা মামাআর্থের ওয়েবসাইট থেকে কিছু কিনবে, তখনই সেই অর্ডারকে লিঙ্ক করে দেবে ওয়েবসাইটে লাগানো একটি গাছের সঙ্গে। আর মামাআর্থের লক্ষ্য হলো 2025 সালের মধ্যে 1 মিলিয়ন গাছ লাগা। বন্ধুরা, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মামাআর্থের অফিসিয়াল অ্যাপের, তো ঝটপট গিয়ে ডাউনলোড করে নাও আর আগে থেকে প্রোডাক্ট এবং অফারের ব্যাপারে জানতে থাকো। এসো তোমরা আমাদের মেলায়। রাতের ভিডিও যেহেতু, এই জন্য একটু লাইটটা কম পাচ্ছে, তোমাদের একটু অসুবিধা হবে। তো যাই হোক, এখান থেকে আমরা একটা টোটো ডেকে নিলাম, তো মেলা অবধি পৌঁছে দেবে। টোটো করে যাব, হেঁটে যেতে অনেকটা কষ্ট হয়ে যাবে, একদমই কাছে, তাও আবার মানে হেঁটে গেলে কষ্ট হয়ে যাবে, হেঁটে গেলে মনে হবে যে দূরে, এরকম একটা ব্যাপার। তো চলো যেতে থাকি। ল্যাব নিয়ে 4টে, বুঝলে? প্রায় চলে এসেছি। ওই যে লাইট দেখতে পাচ্ছ না, ওখানে মানে ওখানেই মেলাটা বসেছে। খুব ছোট্ট একটা মেলা, তবে সবার সঙ্গে দেখা হয় মেলাটায় গিয়ে, ওটাই বেশি আনন্দ লাগে। তো এই আর কি। আর এখানে যে আর কি দুর্গা ঠাকুরগুলো এখানে আর কি রাখে মূর্তি, পরে এখান থেকে আর কি ভাসান দিয়ে দেয়। এই মেলাতে কিছু থাকুক বা না থাকুক, এই যে পোকা দেখতে পাচ্ছ, ধানের পোকা বোধহয় বা যাই হোক, কিছু একটা নাম আছে ওর, আমি বলতে পারছি না। একদম লাইট জ্বালালেই লাইটের সামনে আর কি ওই পোকাগুলো এসে লাফালাফি করে। তো ওই পোকাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে এই মেলাতে থাকে, মানে ওই লাইটের সামনে জমা হয়। তো 2-1টা চোখে মুখে যাবেই, এরকম একটা ব্যাপার। তো সবাই এখানে ফটো টটো তোলে মায়ের পাশে দাঁড়িয়ে, এই যে দেখো।
পোকাগুলো দেখতে পাচ্ছ উড়ে উড়ে আসছে, এখানে এবার লাইট পেয়েছে, লাইটের সামনে এসে ওরা আনন্দ করছে সবাই মিলে। তো এই যে এখন আমরা মেলার মধ্যে ঢুকছি, আর চলো ঢুকে কিছুই কেনার মতো নেই, যদিও এই মেলাতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর বাচ্চাদের খেলনা এটা ওটা, কাচের চুড়ি। ছোটোবেলায় যখন এই মেলাতে আসতাম না তখন কাচের চুড়ি মানে কিনতাম, একদম মাস্ট এই কি মেলা থেকে কাচের চুড়ি পরে তারপর বাড়িতে যেতাম। তো এবারও নিতে মন চেয়েছিল, তারপর আবার নিলাম না, ভাবলাম পরা হয় না সেভাবে চুড়ি টুড়ি, এই জন্য আমি ভাবলাম আর নিলাম না আর কি। শুধু মাম্মামের জন্য যে ছোটোবেলায় আমরা পরতাম পেঁচানো পেঁচানো যে রিং চুড়িগুলো হয় ওই চুড়িগুলো নিয়েছি, তা তো আমার মাম্মাম পরতেই চাচ্ছে না, মানে ও পছন্দ করছে না চুড়ি পরা। বাচ্চাদের কাছের চুড়ি আছে, এই যে এই যে তো ছোট সাইজের বেশ সুন্দর সুন্দর কাচের চুড়ি ছিল, তবে আমি নিইনি, ভাবলাম যদি হাত ফাত কেটে যায় হাতে পরালে, এই জন্য ওইগুলো নিয়ে এখান থেকে এই দোকান থেকে এই যে দেখতে পাচ্ছ রিং রিং মানে প্যাঁচানো প্যাঁচানো যে চুড়িগুলো, এই চুড়িটা নিয়েছি। তো এই আর কি, আর মাম্মামের জন্যই মানে সব কিছু নেওয়া হয়েছে, যেমন ওর জন্য একটা ব্যাট বল নিয়েছে ওর মামা, তারপর রান্নাবাটি নিয়েছে, তারপর একটা ট্রেন নিয়েছে খেলনা প্লাস্টিকের, তারপর আর কি বেশ মানে ওর জন্যই আর কি কেনাকাটা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদেরই খেলনা বেশি, বড়দের জন্য সেইভাবে কিছু নেই, এই আর কি। তো এই যে একটা দিদি হয় আমাদের গ্রামেই বাড়ি, তো দিদি বাদামের দোকান দিয়েছে, তো দিদির দোকান থেকে এখন বাদাম নেব 2 প্যাকেট, দিয়ে তারপর কিছু একটা খাবো বলতে আইসক্রিমও ভালো লাগে না খেতে, তারপর ওটাও খেতে মন করছিল না, কেন সেদিন আবার আর কি দুপুরবেলায় মাংস টাংস খেয়েছি, এই কারণে ভাল লাগছিল না। তো এখন আমরা খাবো হচ্ছে আখের রস, বৌদিও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি আখের রস খেতে, আখ খেতে। তো সবাই মিলে আর কি খাবো হচ্ছে আখের রস খাবো, দিয়ে তারপর বাড়ির দিকে যাব। তো এই যে হচ্ছে আমার একটা ফ্রেন্ড, মানে স্কুল লাইফের ফ্রেন্ড, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, টিউশন স্কুল, তো স্কুল না সরি, আসলে ও অন্য স্কুলে পড়তো, আমি অন্য স্কুলে পড়তাম, তবে টিউশনটা এক জায়গায় পড়তাম। তো খুব ভালো বন্ধু, আমি যখনই আসি ও আমার সঙ্গে দেখা করে। তো ওর একটা চ্যানেল আছে প্রদীপ ব্লগস নামে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। কি বলো তো, এই মেলাটা সবথেকে বেশি ভালো লাগে, কারণ এখানে গেলে সবার সঙ্গে সবার দেখা হয়, চেনা পরিচিত সবার সঙ্গে কথাবার্তা হয়, এটাই সবথেকে মজা লাগে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, জিলিপি কিনে নিয়েছিলাম আসার পথে, তো জিলিপি আর পাঁপড় ভাজা খেতে বসে পড়েছি আমরা সবাই। আর কেনাকাটা বলতে মেলা থেকে মামামের জন্য শুধু খেলনাই কিনা হয়েছে, এটা ওটা ব্যাস, আর কিছুই হয়নি। দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি, তো অনেক সুন্দর সময় কাটছিল সবাই মিলে। তো চলে যাবো, আজকে হচ্ছে সোমবার, আজকে আমরা চলে যাবো। তো খুব খারাপ লাগছে, মানে সবাইকে ভীষণভাবে মিস করব, চলে যাওয়ার দিন আর কি ভীষণ কষ্ট হয়। তো চলো আজকের ভিডিওটাই অবধি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।